আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা এই তো রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করলাম। আজকে আমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই তো আসলাম আমরা এখন বারোঘরিয়া। এখানে এসে আমরা বসে আছি আর ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিতে গেল, আর আমার ছোট ছেলেকে নিয়ে আমি এখানে বসে আছি। ওরা দুজন গেল ট্রেনিংয়ে। আর এই তো পাখিগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। এখানকার বিজিবিগুলো ওদেরকে খাবার দিচ্ছে যখন ওরা সবগুলি একসাথে হচ্ছে, আর গাড়ির শব্দ পেয়ে আবার উঠে যাচ্ছে। এভাবে করে বারবার ওরা আসতেছে আর যাচ্ছে। আর এগুলো আমি একটু একটু করে ভিডিও করতেছি। যখন ভিডিও করতে থাকি তখন পাখিগুলো থাকে না বেশি একটা, আর যখন আবার ক্যামেরাটা রেখে দিই তখন আবার ঝাঁকে ঝাঁকে পাখি আসে। এই তো তারপরও কিছুটা ফুটেজ নিলাম আর বসে আছি। আমরা কিছুক্ষণ পর একটু ঘোরাঘুরি করব। এখন তো প্রায় 11টা বাজে। আর এই তো এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। এখানে মেলা বসে, সন্ধ্যার আগে থেকে মেলা বসে, রাত্রের 8টা-9টা পর্যন্ত মেলা থাকে। দেখি যদি সময় হয় তাহলে মেলাটা রাত্রেবেলা একটু ঘুরবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এখন যাচ্ছি নদীর পার, একটু ঘোরাঘুরি করব। আর একটা রেস্টুরেন্ট আছে ভাসমান, ওই রেস্টুরেন্টে যায়া বসবো আমি আর আমার ছেলে। দেখি ওখানে কিছু খাবারের অর্ডার করব। দেখি দে, অর্ডার দে, কোনটা দিবি? চিকেন ফ্রাইড রাইস বস লাস্টে দুইটার একটা লও অন কই ফ্রাইড রাইস, তন্দুরি চিকেন, ভেজিটেবলস, আচার, সালাদ 300 করে। এটা চিকেন 1 পিস, কষালো, সালাদ, ড্রিঙ্কস 100। একটা আছে 170, একটা আছে 180, একটা 210। নিলাম। বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম আবার একটু ঠান্ডা খেয়ে যাই। আর রাজে নিল, ওই যে রাজে খাচ্ছে কোকা কোলা। দেন, পাইপ দেন। বৃষ্টিও আইসা পড়তেছে, এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। মানে এখানে প্রায় বৃষ্টি আসেই। বৃষ্টি নদীর পার। ওই এদিক দিয়ে আবার এই যে ইয়ে আছে, গেট আছে, দেখ মাঝখান এখানে গোসল করার সিস্টেম আছে নদীর পারে। এখন ঠান্ডা লাগছে। লাভ আছে। ফালুদা অর্ডার করলাম আমরা, এখন খাবো। যে রাজ বসে আছি, একা একা বসে বসে কী করবো, তাই ভাবছি যে একটু ফালুদা নেই। কিছুক্ষণ পরে আমরা খাবার অর্ডার করবো। ফালুদাটা খাই। একটা আইসক্রিম খেয়েছি, খুবই সুন্দর। সকালে আসছি 11টার সময়, আইসে এখানে ঘোরাফেরা করতেছি। এখন প্রায় বাজতে আসছে কয়টা, 2টা বেজে গেছি। কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো। মামার পিঠা বন্ধ করো, আর খেও না, পেট ভর্তি হয়ে যাবে।
ফালুদাটা বানিয়েছে, অনেক মজা করে বানিয়েছে। অনেক আইটেমের ফল টল দিচ্ছে, আইসক্রিম দিচ্ছে, তিন ধরনের আইসক্রিম দিচ্ছে না, চকলেট, ভ্যানিলা আর স্ট্রবেরি, 3 পদের আইসক্রিম দিচ্ছে। আইসক্রিমের ভিতরে চকলেট আর ভ্যানিলা আইটেম বেশি ভালো লাগে। চকলেট ভ্যানিলা আইসক্রিম খেয়েছি। মামুর বেটি 2 বার করে বলে তুমি ওদের বাসা কি জানেন? বলে মামু বেটা কি করছো বলো না। আর কি না কয় টাকা বিল হয়েছে গো? আমি যদি বলে বিল হয়েছে কয় টাকা, বলে কয় টাকা বিল হচ্ছে গো। আবার বলে কি যে কেমন আছো, এটা বলে কি টাকা তো মনে হয় চাপা মারতো। এই যে ট্রেন, বাচ্চাদের এখানে মেলা হয়। আর এই যে এখানে নৌকায় উঠে বিকালে দেখি যদি সন্ধ্যা পর্যন্ত আমরা থাকি, ইনশাল্লাহ আসবো এখানে, নৌকা ঘোরাঘুরি করবো। এই যে চাপাই শহরটা খুবই সুন্দর, খুবই। এটা এখন প্রায় দুপুর হয়ে গেছে, 1-1:30টার মতো বাজে। আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। ওইখানে যায়া কাপড় চোপড় চেঞ্জ করব, গোসল টোসল করে আবার বারোঘরিয়া ফিরে আসব। এখন এই তো হোটেলে যাচ্ছি, আর সেই ব্রিজটা দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগে ব্রিজটা। আর এই তো আমরা এখন হোটেলে এসে পড়লাম। এখানে গোসল করব, গোসল করে রেস্ট নিয়ে তারপরে আবার যাব ওখানে, দুপুরে লাঞ্চ করব। এই তো এখন রেডি হয়ে নিচে নেমে যাচ্ছি। আমি আর আমার ছোট ছেলে, আমরা দুজনে এখন বারোঘরিয়াতে যাব। গিয়ে যদি দেখি যে ওদের ট্রেনিং শেষ হয়ে গেছে, ওদেরকে সাথে নিয়ে একসাথে লাঞ্চ করব। আর ভাসমান রেস্টুরেন্টের ওইখানেই যাব লাঞ্চের জন্য। খুবই ভালো লাগে, কারণ নদীর পার, মনোরম দৃশ্য দেখতেও খুব সুন্দর, আর ওখানকার খাবারও খুবই মজা, তাই ওখানেই যাব। আর এই তো আকাশটা খুবই মেঘ হয়ে আসছে, খুবই মেঘলা, ভালো লাগতেছে, কিন্তু আবার ভয়ও লাগতেছে যে বৃষ্টি যদি জোরে আইসা পড়ে, কোথায় থাকবো, কি করব। এই জন্য এই তো আসলাম। আর যেতে যেতে আপনাদের সাথে যতটুকু পারি সব কিছুই শেয়ার। খাবার অর্ডার হয়ে গেছে। তো কিরে, কেমন খাবার? ভালো? ফ্রাইড রাইস আর চিকেন, এটা নিচে খাবার। ভালো, মজা? আচ্ছা, আমি একটু পরে খাবো। আর আমি বিরিয়ানি অর্ডার করব, দেখি বিরিয়ানি ভালো লাগে কি না। আর ও এখন খাচ্ছে, খাক। ভালো লাগে খেলে। রাজে খাওয়া দাওয়া শেষ, এখন এই যে আমি খাবো। ওইটা আমাকেও পাঠাইছে বিকাল ভাই। এই তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব। এখন আমি এই তো পোলাও আর একটা ফ্রাইড রাইস এটা নিলাম। খাবারটা খুবই সুস্বাদু, মজাও ছিল। আর আমার ছেলে খেয়ে বসে আছে, আর আমি এখন খাচ্ছি। ওরাও এসে গেছে, আমরা সবাই একসাথে মিলেই লাঞ্চ করতেছি। এই তো খাবারটা খুবই লোভনীয়, খুবই সুন্দর ছিল খাবারটা। এখন খেয়ে আমরা দেখি কি করি। এখন ঢাকায় যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি, এখানে আর থাকা যাবে না, কারণ আমাদের যে কাজ, সে কাজ হয়ে গেছে। এখন ওই কাগজপত্রগুলো আবার তাড়াতাড়ি কালকের মধ্যে জমা দিতে হবে, সেজন্য এই ঢাকা চলে আসতে হবে। আমরা চাইছিলাম আজকের রাতটা এখানে থাকবো, থেকে কালকে সারাদিন ঘোরাঘুরি করে কালকের রাতে গাড়িতে উঠবো, কিন্তু সেটা আর হলো না। এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকা রওনা হব সন্ধ্যায়। এখন তো প্রায় 4টা 5টা বেজে গেছে আমাদের লাঞ্চ করতে করতে।
আর কি করব, একটু ঠান্ডা খেয়ে তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব ঢাকার উদ্দেশ্যে। কিন্তু চাপাই শহরটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আমরা এখন ঢাকার পথে রওনা দিব। আর একটু মেলাটা একটু ঘুরে দেখে যাচ্ছি। যে এখানে নাগরদোলা, ওইখানে নৌকা, আর এখানে অনেক ধরনের খেলনা, এই যে ফুচকা, সব কিছুই সুন্দর। প্রতিদিনই মেলা বসে এখানে। এই যে নৌকা, নৌকাতে মানুষ দোল খাচ্ছে। আর এই যে ট্রেন যাচ্ছে। আগে জানলে তো উঠতি। এই তো এখন একটু ঘোরাঘুরি করে এখন আমরা ঢাকার পথে রওনা হচ্ছি। চাপাইকে বিদায় জানিয়ে এখন ঢাকা চলে যাব। আর গাড়ির জন্য আমরা কাউন্টারে যাব, তাই এখান থেকে চলে যাচ্ছি। আর আপনাদের সাথে যতটুকু পারলাম সব কিছুই শেয়ার করলাম। এখানে কিছু যে ঘাসও বিক্রি করে, এটা কাঁঠাল পাতা আর যে ঘাস, এগুলো হয়তো গরু ছাগলের জন্য বিক্রি করে। মেলার মধ্যে এগুলো আছে। আর এই তো দেখতে দেখতে যাচ্ছি। এখন আমরা এই তো গাড়ির টিকিট কেটে আমরা গাড়িতে বসে গেছি ঢাকার যাওয়ার উদ্দেশ্যে। আর এই তো বসে বসে আর একটু আপনাদের জন্য একটু ভিউ নিলাম। আর চাপাই শহরটা খুবই সুন্দর ছিল। আরেকটা দিন থাকতে পারলে আমাদের কাছে খুবই ভালো লাগতো, অনেক ভালো লাগছে আমার কাছে। আপনারা আসবেন, আসলে আপনাদের কাছেও ভালো লাগবে, ঘুরে যাবেন। কারণ ঢাকার বাহিরে কোথাও ঘুরতে গেলে, যারা ঢাকা থাকেন, ঢাকার বাহিরে ঘুরতে গেলে অবশ্যই ভালোই লাগে। আর এই তো আমরা অনেকটা পথ এসে একটা রেস্টুরেন্টে বিরতি নিল। আর আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, সারা রাত জেগে জেগে আসলাম, আমার কাছে ভালো লাগতেছিল না, তাই গাড়িতে আমি বসে আছি। আর আমার ছেলে ওরা গেছে খাবার আনতে, ওরা হয়তো খেয়ে আসবে আর আমার জন্য নিয়ে আসবে গাড়িতে। আমি খেতে চাচ্ছিলাম না, তারপরও বলছিল নামার জন্য, আমি নামি নাই। আমার খুবই ঘুম পাচ্ছিল। আর যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।